কোনো তরুণ আর রাজপথ ছেড়ে দিবে না। আমরা যেই ব্রিজের নিচে যেই গুপ্ত হত্যার লাশগুলো ছোটবেলায় দেখে স্কুল কলেজ পার হয়ে আমরা আজ রাজপথে দাঁড়িয়েছি, আমাদের মেরুদণ্ড অগ্নিঘরা সহজ হয়ে গিয়েছে, আমাদের মেরুদণ্ড পাথর হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। এই মেরুদণ্ড ভাঙা এত সহজ নয়। আমরা কি মেরুদণ্ড ভাঙবো? আমরা রাজপথ ছাড়বো না। আমরা অতি দ্রুত বিচার চাই। কোন গুপ্ত হত্যা কোন তরুণ সমাজকে ভেঙে দিতে পারবে না, কোন তরুণ সমাজকে রাজপথ থেকে বিতাড়িত করতে পারবে না। এই ধরনের পলিটিক্স, এই ধরনের নোংরা রাজনীতি যদি নতুনত্ব রাজনীতির ভেঙে দেওয়ার পরিক্রম হয়, তাহলে আমরা রাজপথে সব সময় সোচ্চার থাকবো। বিপ্লবী দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। আমি নিজে দেখেছি ঠিক 12টার আগ সময়ে ঢাকা মেডিকেলে তাকে ওটি রুম থেকে বের করা হয়েছে মৃত। ডাক্তাররা আশ্বস্ত করেছিল যে তার অবস্থা ঠিক আছে, তাকে কোথাও কিছু করতে হবে না, কিন্তু তার কিছুক্ষণ পরে সে মারা যায়। ঠিক ওই টাইমে আমি ওখানে উপস্থিত ছিলাম। আপনারা দেখেন যে আজকে আমার একটা বোন মারা গিয়েছে, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি, এবং সে কে সেটা খোঁজার জন্য আমাদেরকে ফেসবুকে পোস্ট করতে হয়েছে। কত নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, কিভাবে গুপ্ত হত্যা করা হচ্ছে। আমি চাই এবং আমরা চাই এই যে প্রশাসন কোনো কাজ করছে না, কোথাও গেলে কোনো মামলা নিচ্ছে না, এবং আওয়ামী লীগের যে ফ্যাসিস্টরা এখনো প্রশাসনে আছেন তাদেরকে নামিয়ে নতুন করে কোনো প্রশাসন দেওয়া হোক। তারপরে অতি সত্বর এই প্রশাসন যেন আবার ফিরে আসে এবং এই গুপ্ত হত্যার অতি দ্রুত বিচার করে। আমি প্রশাসনের কাছে এই দাবিটুকু রেখেই বলছি, ইনকালাব।